মালয়েশিয়াতে আসার সময় এখনই কমে যেতে পারে ভিসার দামসহ যাবতীয় কিছু। আসছি বিস্তারিত নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই সময়ে এই অবস্থানে দাঁড়িয়ে একটি কথাই বলতে চাই, মালয়েশিয়া আসার সময় এখনই। আপনারা ঠিকই শুনেছেন। আপনারা আমার সাথে একমত হবেন কি না জানি না, তবে আমি একটি কথাই বলছি, মালয়েশিয়া আসার সময় এখনই। বর্তমানে 2025-এর মালয়েশিয়াতে প্রচুর কাজের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর কর্মী সংকটে ভুগছে দেশটি, এবং বিশেষ করে বাংলাদেশিরা অনেক ভিসা জটিলতার মধ্যে রয়েছে এবং বাংলাদেশিদের ভিসা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে এবং এই বন্ধ ভিসা খোলার জন্য কিন্তু অনেক কিন্তু আসলে নিউজ, অনেক বৈঠক কিন্তু হয়ে গিয়েছে বর্তমানে। তবে এই সময়ে দাঁড়িয়ে বলতে চাই যে 2025-এ মালয়েশিয়ায় যাওয়ার কিন্তু এটা সুবর্ণ সুযোগ সুবিধা রয়েছে এবং 2025 থেকে 2030 সালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কর্মী কিন্তু মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ থেকে, এটাই আমরা আশা করি, যদি কিনা ভিসা বন্ধ না হয়। তবে কথায় আসি যে কেন বললাম যে মালয়েশিয়া আসার সময় এখনই। বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু যে সকল কাজের সেক্টরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্লান্টেশন, প্রথমত প্লান্টেশন, তারপরে ম্যানুফ্যাকচারিং, তারপরে রয়েছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে গৃহকর্মী অর্থাৎ ডেলিভারি এবং হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন খাত এবং নার্সিং, কেয়ার গিভার, বিভিন্ন খাতে কিন্তু আসলে এই কাজের সুযোগ সুবিধা চাহিদা কিন্তু রয়েছে মালয়েশিয়াতে। এবং এর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু আমি আলোচনা করব, তবে এক ভিডিওর মাধ্যমে কিন্তু অতটা আলোচনা করা সম্ভব নয়। তবে বর্তমানে যে কাজের সুযোগ সুবিধা সবথেকে বেশি, অর্থাৎ যে কাজের চাহিদাটা সবথেকে বেশি, সেটা হচ্ছে প্লান্টেশন। আমরা দেখেছি অনেকে কিন্তু এটা নিয়ে নিউজ করতেছে এবং অনেকে কিন্তু বলছে বর্তমানে কিন্তু প্লান্টেশন এবং হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রেও কিন্তু বেশি, তবে এই যোগ্যতাটা একটু লাগবে, অর্থাৎ সার্টিফিকেট লাগবে। সো বিশেষ একটি প্রতিবেদনে কিন্তু জানা গিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছি, অনেকে দেখেছি আবার অনেকে দেখিনি, এবং অনেকে কিন্তু বিশ্লেষণ করে কিন্তু জানতে পারিনি। সো আজকে বলছি যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অর্থাৎ তিনি কিন্তু উল্লেখ করেছেন যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর কাজের চাহিদা রয়েছে এবং তিনি মালয়েশিয়া সফরকাল, অর্থাৎ মালয়েশিয়া সফর করার পর কিন্তু বাংলাদেশে এসে কিন্তু একটা বিশেষ প্রতিবেদনে জানিয়েছেন এবং আমরা জানতে পেরেছি তিনি বলেছেন যে 12 লাখ অর্থাৎ কর্মী নেওয়ার কথা ছিল, এটা সম্পূর্ণ ভুয়া। কিন্তু তিনি একটা কথা বলেছেন যে 12 লাখ কর্মী না, যদি 1 লাখ কর্মীও নেয়, অর্থাৎ বাংলাদেশ থেকে 2025-এ 50,000-এর অধিক কর্মী যাবে এবং যে রিক্রুটিং এজেন্সিগুলো আসলে বাংলাদেশ থেকে কর্মী নেয়, অর্থাৎ কর্মী মালয়েশিয়াতে পাঠায়, তারা কিন্তু চাইলে, অর্থাৎ তাদের যে ক্লিয়ারেশন, অর্থাৎ ক্লিয়ারেন্স অর্থাৎ মালয়েশিয়াতে কিন্তু প্রেরণ করা লাগবে। অর্থাৎ মালয়েশিয়া কিন্তু এটা নির্ধারণ করে, মালয়েশিয়া যে শ্রমবাজার রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশে থেকে যে মালয়েশিয়াতে কর্মী পাঠায় বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলো, অর্থাৎ সরকার কর্তৃক রিক্রুটিং কর্তৃক যে সকল এজেন্সিগুলো রয়েছে, তারা কিন্তু চাইলে যে ভিসার দামটা কিন্তু অনেক ক্ষেত্রে কমাতে পারে। কিন্তু তিনি উল্লেখ করেন যে ভিসার দাম কিন্তু 1 থেকে 2 লাখ টাকা, 2 থেকে 2.5 লাখ টাকা হয়, কিন্তু বাংলাদেশের যে দালাল চক্রগুলো রয়েছে তাদের মাধ্যমে কিন্তু গেলে কিন্তু দেখা যাচ্ছে 5 থেকে 6 লাখ টাকা, এবং অনেকে কিন্তু গিয়ে কিন্তু প্রতারিত হয়। সো আমরা কিন্তু এই বিশেষ প্রতিবেদনটা কিন্তু পেয়েছি। সো সর্বশেষ আপডেট অনুযায়ী একটি কথাই বলতে চাই যে মালয়েশিয়াতে আসার সময়টা কিন্তু এখনই, এবং বিশেষ কাজে কিন্তু মালয়েশিয়াতে কর্মী যাবে এই 25-এ, আমরা এটা আশা ব্যক্ত রাখি। আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে বর্তমানে চমকপ্রদ কোনো আপডেট দেখে, অর্থাৎ আপডেট বলতে গেলে চমকপ্রদ যে সকল এজেন্সিগুলো আসলে এই ভিসা নিয়ে কাজ করতেছে, অর্থাৎ আপনারা যাচাই বাছাই করে কিন্তু ফাইল লেনদেন করবেন। বর্তমানে মালয়েশিয়ার যে ভিসা জটিলতাটা আসলে মুক্ত হতে চলেছে, তবে আপনারা একটু থামেন আর কিছুটা দিন অপেক্ষা করেন, এবং অপেক্ষার প্রহর কিন্তু খুব সহজেই শেষ হওয়ার নয়। তবে আমরা এতটুকু আশা রাখি যে আগামী 15 অথবা 20 তারিখের পরে একটা বিশাল একটা আপডেট কিন্তু আমরা পাবো, এবং এটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি। সংশ্লিষ্ট যে সকল আপডেটগুলো, অর্থাৎ সরকার কর্তৃক আমরা কিন্তু যে সকল নিউজগুলো হয়, আমরা কিন্তু বিশ্লেষণকালে আমরা কিন্তু এগুলোই বিশ্লেষণ করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি। সো আপনারা কেউ এখনও
সর্বশেষ আপডেট না পাওয়া পর্যন্ত, অর্থাৎ সরকার কর্তৃক যে সকল আপডেটগুলো রয়েছে আপনারা না পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত ফাইল লেনদেন করেন না। তবে যদিও বা এখন মেডিকেল নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হচ্ছে, অনেকে মেডিকেল নিয়ে আপডেট চাচ্ছে, তবে তাদের উদ্দেশ্য করে বলছি মেডিকেল নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো আপডেট আসেনি। তবে আপডেট একটা এসেছে যে মেডিকেল, অনেকে বলছে যে মেডিকেল করেন, মেডিকেলের জন্য অনেকে পাসপোর্ট জমা দেন, অনেক সিরিয়াল পড়ে যাবে বা এরকম কথাবার্তা শুনছি। এবং অনেকে বলছে যে ভিসার দাম হয়তো বা 2 থেকে 3 লাখ টাকা হতে পারে, আপনারা ফাইল জমা নেন, অনেক এজেন্সিগুলো বলতেছে। তবে এখনও পর্যন্ত দেখেন যে সরকার কর্তৃক কিন্তু কোনো প্রকার এই আপডেটটা আসেনি যে আসলে ভিসার দাম কেমন হবে। এটা ভিসার দাম নির্ধারণ করবে পুরোপুরি সরকার, অর্থাৎ সরকার কর্তৃক যে সকল ইয়েগুলো রয়েছে। সো এখনও পর্যন্ত কোনো প্রকার এই ভিসার যে কস্টিং এটা কিন্তু নির্ধারণ হয়নি। এখন কেউ প্রতারিত হবেন না, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। সর্বশেষ কথা একটাই বলবো যে মালয়েশিয়া আসার সময় এখনই, এবং প্রচুর পরিমাণ কর্মী মালয়েশিয়াতে যাবে। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যেন নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায়।